2026-এ তৃণমূল ক্ষমতায় ফিরলে ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী করার দাবি উঠবে। এবারও তৃণমূলকে সরাসরি আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুরে কালীগঞ্জ মোড়ে সনাতনী ঐক্যমঞ্চে যোগ দিয়ে তিনি এই ভাষাতেই আক্রমণ শানান। দিলীপবাবু বলছেন যে এবারে তৃণমূল কংগ্রেস জিতলে ববি হাকিম মানে ফিরহাদ হাকিমকে উপমুখ্যমন্ত্রী করার দাবি উঠবে। শুনুন দিলীপ ঘোষের মুখেই তিনি কি বলতে চেয়েছেন। 2026-এ এবারে ওরা দাবি করবে আমরা উপমুখ্যমন্ত্রী মুসলিম চাই, ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী চাই। আর 2029-31-এ যখন আবার ইলেকশন হবে, ঘোষণা হয়ে যাবে যে মুসলিম মুখ্যমন্ত্রী করবে তাকে আমরা ভোট দেবো। আপনারা দাঁড়িয়ে থাকবেন, দেখবেন এটা হবে। তার জন্য পোটলাপুটলি মেয়েদের এখন একটা ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট, তিনটে ফ্ল্যাট কিনছেন, 4 জায়গায় জমি কিনছেন, ও থক থেকে যাবে এখানে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আবার ঠাকুমা ঠাকুরদার মতো পোটলা কোলে নিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে যেতে হবে। এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, আমডাঙ্গার বিধায়ক বলবেন, ভরতপুরের বিধায়ক বলবেন, দুর্গাপূজা, কালী পূজা ওরা ডেট ঠিক করে দেবেন। মমতা ব্যানার্জি যেমন ঠিক করে দেন বিসর্জন কবে হবে, মহরম থাকলে বিসর্জন হবে না, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমরা আগে থেকে বলেছি। তা আমডাঙ্গার বিধায়ক নয়, এরকম অনেক বিধায়ক বলছেন সরকারের এটাই মুড, নতুন পুজো না হোক। যেমন উনি ইচ্ছামতো ছুটি দেন পুজোতেও, উনি ইচ্ছামতো করাবেন পুজোটাকেও। এরপরই উনি শুধু টাকা করছেন বলে তোপ দাগেন দিলীপ ঘোষ। কি বলতে চেয়েছেন তিনি শুনুন। তারপরে বলে দুর্গাপূজাই হবে না, আমডাঙ্গার বিধায়ক বলবেন, ভরতপুরের বিধায়ক বলবেন, এখন দুর্গাপূজা, কালী পূজা ওরা ডেট ঠিক করে দেবে। মমতা ব্যানার্জি যেমন ঠিক করে দেন বিসর্জন কবে হবে, মহরম থাকলে বিসর্জন হবে না, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমরা আগের থেকে বলেছি। আমডাঙ্গার বিধায়ক নয়, এরকম অনেক বিধায়ক বলছেন সরকারের এটাই মুড, নতুন পুজো না হোক, বিসর্জন না হোক সময় মতো, কোনো রীতিনীতি নয়। যেমন উনি ইচ্ছামতো ছুটি দেন, পুজোটাও উনি ইচ্ছামতো করাবেন। এরপরে সাগরে একটা পুরোহিত টিএমসিই দেবে, মন্ত্র ওরাই রচনা করবে। ওই যে সাগরে একটা পুজো অপারেশন সিঁদুর তারা থিম করেছিল বলে সেখানকার বিধায়কের আপত্তিতে বন্ধ হয়ে গেছে, কি বলবেন? বললাম তো, অপারেশন সিঁদুর চলবে না, এখানে ভারতমাতা চলবে না, এখানে জয় বাংলা লিখতে হবে, কারণ বাংলাদেশ বানাতে হবে। তো সেই জন্য এটা কেন ওটা কেন, যত পুজো যেখানে কোথাও আমাদের লোকেরা যুক্ত হয়েছে বা নতুন হচ্ছে, হাজার রকমের সমস্যা। রাত্রেবেলা পুলিশ চমকাচ্ছে এসে, পুজো করতে দেবে না। শুধু তাই না, অপারেশন সুন্দর কলকাতায় হয়েছে, দেখেছেন আপনারা সজল ঘোষেদের, সেখানে রাত 12টায় পুলিশের চমকাচ্ছে, এটা কেন ওটা কেন। পুজো হাজারাই হচ্ছে, তো সরকারি পয়সায় হচ্ছে, সেখানে কোনো দোষ নেই। আমরা কিছু করতে গেলে সেখানে পুলিশ করতে দেবে না। বাংলাদেশ হয়ে গেছে। কলকাতায় 11 জন মারা গেছে জলে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষতিপূরণ, তারপর কালকে সিএসসিও 5 লাখ টাকা ঘোষণা করেছে। হাইকোর্ট রিপোর্ট তলব করেছে, হবে বৃষ্টি হবে আর কলকাতায় লোক মারা যাবে, গ্রামের লোকেরা তো বেঁচে আছে, কলকাতায় মারা যাচ্ছে কেন? আর দায় টাকারও নয়। উনি সিএসসিকে বললেন টাকা দিলে 5 লাখ টাকা, উনি তো কোটি টাকা নিচ্ছেন সিএসসির কাছ থেকে। কেন পোস্টগুলো ঠিক হয় না? আর সিএসসির দোষ, সরকারের কোনো দায় নেই, লোকগুলো মারা যাচ্ছে। তো জলমন্ত্রীর দোষ হওয়া উচিত, বিদ্যুৎ মন্ত্রীর দোষ হওয়া উচিত, দোষ নয় সিএসসির দোষ। ডিবিসির ঘরে দোষ চাপাচ্ছেন, ডিবিসির ঘরে দোষ চাপাচ্ছেন। উত্তরপ্রদেশ থেকে বলছেন নাকি জল চলে আসছে, উনি খালি টাকার জন্য সকাল থেকে টাকা বলবেন, টাকা দিচ্ছেন, আর কোনো দায় নেই। পশ্চিমবাংলার মানুষ কার ভরসায় বেঁচে আছে? এটা চলতে পারে না, 15 বছর এভাবে কাটিয়ে দিলেন লোক। দিলীপবাবু বলেন, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আন্দোলন করছেন বিভিন্ন পরীক্ষার্থীরা, যারা সরকার চালিয়ে যাচ্ছে ওরা আন্দোলন করেই যাবেন। সমাধানটা কি আছে? লোক কোর্টে যাচ্ছে, কত রকম আন্দোলন করছে, আন্দোলন ছাড়া উপায়, মাদ্রাসায় যারা তারা পর্যন্ত আন্দোলনে নেমে গেছে। সবাই না সবাইকে বঞ্চিত, মানে সবাইকেই বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন সবার অধিকার থেকে লোককে বঞ্চিত করা হচ্ছে। কি বলেছেন দিলীপ শুনুন। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আন্দোলন করছেন বিভিন্ন, আর যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, বিয়ের জন্য এর জন্য আন্দোলন করে যাচ্ছেন। তো এরা সরকার চালিয়ে যাবেন, ওরা আন্দোলন করেই যাবেন, সমাধানটা কী আছে? লোক কোর্টে যাচ্ছে, কত রকম আন্দোলন করছে, আন্দোলন ছাড়া উপায় নেই। মাদ্রাসার যারা তারাও পর্যন্ত আন্দোলনে নেমে গেছে। সবাই নামবে, সবাইকে বঞ্চিত করা হচ্ছে, সবার অধিকার থেকে লোককে বঞ্চিত করা হচ্ছে। তো আন্দোলন তো করার অধিকার সবার আছে, তাতে আবার লাঠিপেটা খেতে হচ্ছে পুলিশের কাছে। তৃণমূলের সংগঠন চেঞ্জ হচ্ছে, ব্লকের নেতাদের চেঞ্জ হচ্ছে, মুর্শিদাবাদ, নদিয়া বিশেষ করে বিক্ষোভ আরম্ভ হয়ে গেছে। সংগঠনে কী চেঞ্জ হবে? বালিচোরকে বাদ দিয়ে গরু চোরকে নেওয়া হবে, আবার গরু চোরকে বাদ দিয়ে কয়লা চোরকে নেওয়া হবে, এছাড়া তো টিএমসিতে কিছু নাই। লোক কোথায় আছে?
যারা ছিল তারা বসে গেছে এই চুরিচামারি দেখে। ওই সমস্ত দালাল চোর উৎপাতিয়া যারা তোলাবাজ তারাই আছে, যাই করুন বইয়ে রিপিট কি আর ওপিট কি। দিদি পশ্চিমবঙ্গে বিএলও তো দেখা যাচ্ছে 10,000 নাম পাওয়া গেছে, তারা সব তৃণমূলের, কেউ শিক্ষা সেলের নেতা, কেউ তৃণমূলের অন্য নেতা। জানি এটা, হ্যাঁ টিএমসি পার্টির সঙ্গে অ্যাক্টিভলি আছে, ছবি আছে নেতার সঙ্গে প্রোগ্রামে, সে থাকতে পারবে না, এটা ইলেকশন কমিশনের কথা, সে টিএমসির নেতা। আর যারা অস্থায়ী কর্মী তারাও থাকতে পারবে না। এটা বাদ দিলে তো টিএমসি সরকারি কর্মচারী নেই, কারণ সব কর্মচারীরাই এখন টিএমসির লোক, আর না হলে অস্থায়ী কর্মচারী। তাহলে এসআইআর হবে কী করে? চলুক 1 বছর ধরে, ওই লোকেরা 2-3টা বুথ দেখুক, তার জন্য রাষ্ট্রপতি শাসন করে আরও 6 মাস বাড়িয়ে এসআইআর করুক। কিন্তু 4-5টা আধিকারিককে শাস্তি দেওয়ার পরও তো চেতনা হয়নি, সেটা একই পদ্ধতিতে চলছে। আধিকারিকরা কী করবে? তাদেরকে করানো হচ্ছে জোর করে, সে বেচারার মাঝখান থেকে চাকরি যাচ্ছে তার, সে নিরুপায়। আইএস আইপিএসরা হতাশ, পারলে চাকরি ছেড়ে চলে যায় অন্য রাজ্যে, কিন্তু এরা যেতে দিচ্ছে না, কেন্দ্র সরকার ডাকলেও যেতে দিচ্ছে না। সরকারি অফিসাররা আজকে হতাশ, কিছু করতে দেওয়া হচ্ছে না, যাচ্ছে আসছে। আর যেখানে কাজ হবে নিচে, সেখানে কাজ করার লোক নেই, তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বেড়াচ্ছে। দুর্গাপুরের কালীগঞ্জে দিলীপ ঘোষ তার বক্তৃতার মধ্যে বা তার বক্তব্যের মধ্যে সবথেকে যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সেটা ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার মন্ত্রিসভার ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে বলেছেন। উপমুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে বা উপমুখ্যমন্ত্রী হিসেবে ফিরহাদ হাকিমের যে উপস্থিতি, সেই উপস্থিতির ওপর জোরালো সওয়াল উঠবে। কারা এই সওয়াল করবেন? দিলীপ ঘোষের বক্তব্যে স্পষ্ট, যারা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু নেতারা রয়েছেন বা মুসলিম নেতারা রয়েছেন, তারা এই দাবি তুলবেন যাতে একজন সংখ্যালঘু বা মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়। সাধারণত আমাদের রাজ্যে উপমুখ্যমন্ত্রীর কোনো কিন্তু পদ নেই, কিন্তু সেইটাও এবারে দাবি হবে, মুসলিম উপমুখ্যমন্ত্রীর দাবি হবে বলে জানাচ্ছেন দিলীপ ঘোষ। কি বলছেন তিনি, শুনুন। 2026-এ এবারে ওরা দাবি করবে আমরা উপমুখ্যমন্ত্রী মুসলিম চাই, ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী চাই। আর 2029-31-এ যখন আবার ইলেকশন হবে, ঘোষণা হয়ে যাবে যে মুসলিম মুখ্যমন্ত্রী করবে তাকে আমরা ভোট দেবো। আপনারা দাঁড়িয়ে থাকবেন, দেখবেন এটা হবে। তার জন্য পোটলাপুটলি মেয়েদের এখন 1টা ফ্ল্যাট, 2টা ফ্ল্যাট, 3টে ফ্ল্যাট কিনছেন, 4 জায়গায় জমি কিনছেন, ও থেকে যাবে, এখানে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আবার ঠাকুমা ঠাকুরদার মতো পোটলা কোলে নিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে যেতে হবে। তারপরে বলে দুর্গা পূজাই হবে না, আমডাঙ্গার বিধায়ক বলবেন, ভরতপুরের বিধায়ক বলবেন, এখন দুর্গা পূজা, কালী পূজা ওরা ডেট ঠিক করে দেবে। মমতা ব্যানার্জি যেমন ঠিক করে দেন বিসর্জন কবে হবে, মহরম থাকলে বিসর্জন হবে না। পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমরা আগের থেকে বলেছি। আমডাঙ্গার বিধায়ক নয়, এরকম অনেক বিধায়ক বলছেন সরকারের এটাই মুড, নতুন পুজো না হোক, বিসর্জন না হোক সময় মতো, কোনো রীতিনীতি নয়। যেমন উনি ইচ্ছামতো ছুটি দেন, পুজোটাও উনি ইচ্ছামতো করাবেন। এরপর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।